স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, अरे खाने वाले लोग होता है ना, तो का बेसिक पता लगा घर में बना उसमें वैसे चेक करना होता है कि इसको करने वो करते रहते हैं। কিওয়ার্ডের এখনো আজকে কন্টিনিউ করব। কিওয়ার্ডস আর কেপি। কেপিটা কি? কি Key phrase. কি ফ্রেজ। Key phrase, sir. So generally there are two types of keywords, মানে অনেকগুলো টাইপ আছে, বাট ইন জেনারেল আমরা দুটো টাইপ কে নিয়ে বেশি কাজ করি। টু টাইপ অফ keywords. What are those? Short tail keyword, short tail KP and long tail KP. And long tail KP. Short tail KP যেটা হয়, that is within 3 words, or you can say up to 3 words. Up to 3 words. যেই কিওয়ার্ডটা তিনটে ওয়ার্ডের মধ্যে হয়ে যায়, that we call short tail KP. And long tail KP is 4 words or more. বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। डिजिटल मार्केटिंग सर कीवर्ड्स को ही केपी बोलते हैं। हाँ, कीवर्ड या की फ्रेज। केपी मतलब की फ्रेज। फ्रेज किसको बोलते हैं? जब मोर देन वन वर्ड, एक वर्ड से जब ज्यादा हो जाता है तो उसको हम लोग फ्रेज बोलते हैं। फ्रेज या फ्रेज? फ्रेज फ्रेज PHRASC फ्रेज। डिजिटल मार्केटिंग ट्रेनिंग और एक है डिजिटल मार्केटिंग ट्रेनिंग इन कोलकाता। ठीक है, दोनों ही कीवर्ड है मेरा। तो इसमें से शॉर्ट टेल कौन सा है? डिजिटल मार्केटिंग ट्रेनिंग, डिजिटल मार्केटिंग ट्रेनिंग इन कोलकाता लॉन्ग टेल। लॉन्ग टेल। लॉन्ग टेल कीवर्ड है सर्च वॉल्यूम। सर्च वॉल्यूम जानो तो तुम? হ্যাঁ স্যার। की জিনিস? सर्च वॉल्यूम is less. লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম কম থাকে, বিকজ দিস ইজ জেনারেল কিওয়ার্ডস, যে লোকে এটাই দিয়ে সার্চ করে। বাট ইন কলকাতা বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা বা বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, দিজ আর ভেরি লেস। লোকে এটা খুব কম এরকম লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তো সেই জন্য লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কম হয়। সেই জন্য আমরা সাজেস্ট করি যে আমরা যখন আমরা কিওয়ার্ড এর লিস্ট বানাবো অ্যাড গ্রুপের জন্য, মানে কোন অ্যাডের জন্য কিওয়ার্ডের লিস্ট, তার মধ্যে কিন্তু লং টেল কিওয়ার্ডও থাকা উচিত, মানে ক্লাব করে রাখবো। শর্ট টেল, লং টেল সব রকম কিওয়ার্ড আমরা একটু রাখবো। ঠিক আছে ওকে স্যার।
আরেক রকম কিওয়ার্ড হয়, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। সেটা এসইও তে দরকার পড়ে, এখন ছেড়ে দাও নাহলে কনফিউজ হবে। এখন দুটোরই মনে রাখো, এসইও যখন করাবো তখন আরেকটা কিওয়ার্ড বলবো। So there are mainly two types of keywords, short tail and long tail. मुझे दिएगा। Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. Okay, now we will do keyword match type. স্যার বলছি এই ক্লাস রেকর্ডিংটা হচ্ছে তো স্যার? হ্যাঁ, এই ক্লাসে রেকর্ডিং হচ্ছে। কিওয়ার্ড ম্যাচ স্যার লং টেল লং টেল কি ফ্রেজের যেহেতু সার্চ ভলিউম কম, তাহলে স্যার তার সিক্সিও কম থাকবে। হ্যাঁ, অবভিয়াসলি সার্চ ভলিউম কম থাকলে ওর সিপিসিও কম থাকবে, সেই জন্য আমরা মিক্স এন্ড ম্যাচ করে রাখি। লং টেলও আমরা রাখবো। ওকে নাও কিওয়ার্ড ম্যাচ টাইপ। কিওয়ার্ড ম্যাচ টাইপ কাকে বলে? স্যার আরো একটা কথা, কোনো কিওয়ার্ডের যদি উবের সাজেস্টেড যে সিপিসি আছে আর কিওয়ার্ড প্ল্যানারে কি সেম সিপিসি থাকবে না আলাদা থাকবে? অ্যাভারেজ একই থাকবে। হ্যাঁ, এখানে ওখানে অ্যাভারেজ লো দেখায় আর উবের হাই সাজেস্টেড। দেখায়, আর ওখানে মানে সেম থাকবে দুটোরই অ্যাভারেজ। অ্যাভারেজ দেখায়। ওকে, থ্যাংক ইউ। Yes. So this is keyword match type. ঠিক আছে, এটা এখন এরম দেখে কিছু বুঝতে পারবে না, বোঝাতে হবে। So আমি নিচে থেকে স্টার্ট করব। exact, phrase, broad, then broad match modifier। ঠিক আছে, এবার যখন আমরা এটা কি কিওয়ার্ড ম্যাচ টাইপটা কি জিনিস ফার্স্ট ওটা বোঝো। আমরা যা কিওয়ার্ড দিচ্ছি গুগলকে কেন দিচ্ছি? গুগলকে বলছি, সার্চ ইঞ্জিনকে বলছি যে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলে আমার একটা দেখাবে, তাই তো? এইবার কিওয়ার্ড ম্যাচ টাইপ একটা অপশন আছে অ্যাডভার্টসে, যেখানে আমরা ম্যাচ করাবো, মানে কোনো কিওয়ার্ড দিচ্ছি তো ওই কিওয়ার্ডটা কেমন ভাবে ম্যাচ করে আমার একটা দেখাবে, সেই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ। মানে কোনো কিওয়ার্ড আমি দিয়েছি, এবার কেউ সার্চ করছে আমার কিওয়ার্ড রিলেটেড, তো ওই কিওয়ার্ডটা কেমন ভাবে ম্যাচ করলে আমার একটা দেখাবে, সেটা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ। এটাও সার্চ ইঞ্জিনকে আমরা ইনস্ট্রাকশনই দিই যে এরকম ভাবে ম্যাচ করলে দেখাবে। যেরকম ফার্স্ট হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচটা কি? এক্সাক্ট ম্যাচ যখন আমরা কোনো কিওয়ার্ডকে এক্সাক্ট ম্যাচ রাখবো, তো ওর সিম্বল আছে, সব কটা ম্যাচের একটা সিম্বল আছে। এখানে কোনো একটা কিওয়ার্ড, সাপোজ ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, ওই কিওয়ার্ডটাকে আমি এক্সাক্ট ম্যাচ করে দিলাম, তো ওর সিম্বল এরকম ভাবে দেখাবে। ডিজিটাল মার্কেটিং ট্রেনিংটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাবে। ম্যাচ টু কার সাথে ম্যাচ করবে? সার্চ টার্ম দ্যাট আর অনলি কিওয়ার্ডস অর ক্লোজ ভেরিয়েন্ট। মানে যদি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং হয়, তো যখন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটাই যদি কেউ লিখে সার্চ করে, তখনই আমার একটা দেখাবে। হ্যাঁ স্যার। না স্যার, আরেকবার বলুন স্যার। স্যার কথা কেটে কেটে আসছে। না স্যার, আমার জন্য তো আসছে না। সবার জন্য না, তোমার জন্য? স্যার আমারও ক্লিয়ার আছে, শুধু আরেকবার বলুন স্যার, বুঝতে পারলাম না। হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ মানে আমি যেই কিওয়ার্ডটা দিচ্ছি, ঠিক আছে, এখানে এক্সাম্পল দিয়েছে বাইক শপ, সাপোজ আমার কিওয়ার্ড হচ্ছে বাইক শপ, তো ওটাকে আমি এক্সাক্ট ম্যাচ করে দিলাম। এবার এক্সাক্ট ম্যাচ করে দিলে কি হবে? কেউ যদি বাইক শপ মানে এক্সাক্ট এই কিওয়ার্ডটা দিয়েই যদি সার্চ ইঞ্জিনে সার্চ করে, তখনই আমার একটা দেখাবে। যদিও অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে, বাইক শপ ইন কলকাতা, বাইক শপ নিয়ার মি, তবে কিন্তু এর সাথে দেখাবে না। এক্স্যাক্টলি যা কিওয়ার্ড দিয়েছি সেই কিওয়ার্ডটাই দিয়েই যদি সার্চ করে, তখনই আমার অ্যাড দেখাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি।
স্যার যখন সার্চ করবো তাহলে কি বাইক শপ কেউ থার্ড ব্র্যাকেটে রেখে সার্চ করবো তখন অ্যাড দেখাবে, নাকি এমনি বাইক শপ শুধু লিখেই সার্চ করলে আমার অ্যাডটা দেখাবে? বাইক না, থার্ড ব্র্যাকেটটা তো আমরা ভেতরে দিচ্ছি এক্স্যাক্ট, কিন্তু কেউ যদি বাইক শপ লিখে সার্চ করে তখনই আমার একটা দেখাবে, যখন এক্স্যাক্ট দেখাবে। ওকে স্যার। ঠিক আছে, ক্লিয়ার আছে সবাই, বুঝতে পেরেছো? কার কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে, গুড, একবারে বুঝে যাচ্ছ, ভালো, তবে ইন্টেলিজেন্ট হয়ে গেছে। ওকে, নেক্সট ইজ ফ্রেজ ম্যাচ। যখন কোনো কিওয়ার্ডকে আমরা ফ্রেজে রাখবো তো সিম্বল হয়ে যায় এরকম কোটসে, কোটসের মধ্যে দেখাবে কিওয়ার্ডটা। তো ফ্রেজ ম্যাচ মানে যা আমার কিওয়ার্ড তার আগে বা পেছনে যদি কোনো একটা ওয়ার্ড অ্যাড করে কেউ যদি সার্চ করে তখন আমার অ্যাডটা দেখাবে। যদি আমি স্যার আরেকবার বলুন। সাপোজ আমি বলছি, ফ্রেজ ম্যাচ হচ্ছে আমার যেটা কিওয়ার্ড তার আগে বা পেছনে, যেটা বাইক শপ, বাইক শপের আগে যদি কেউ যদি কিছু কোনো ওয়ার্ড অ্যাড করে বা বাইক শপের পেছনে যদি কোনো ওয়ার্ড দিয়ে সার্চ করে তবে আমার অ্যাডটা দেখাবে। যেরকম এখানে দেখো লোকাল বাইক শপ, বাইক শপের আগে লোকাল লাগিয়েছে, তো এটা ফ্রেজ ম্যাচে যদি থাকে তাহলে এটা দেখাবে আমার অ্যাড। স্যার তাহলে যখন আমি ফ্রেশ ম্যাচটা সিলেক্ট করব তখন যদি শুধু বাইক শপ, হ্যাঁ তুমি যখন কিওয়ার্ড দিচ্ছ ওখানে তুমি প্রেস করে দিলে কিওয়ার্ড, তার মানে তোমার কিওয়ার্ডের আগে বা পেছনে যদি কেউ কোনো ওয়ার্ড লিখে সার্চ করে তাহলে যদি কেউ শুধু বাইক শপ বলে সার্চ করে তাহলে কি দেখাবে? হ্যাঁ, বাইক শপ লিখলেও সার্চ করে দেখাবে, আর তার সাথে অ্যাডিশনাল যদি কেউ লোকাল বাইক শপ সার্চ করে সেটাও দেখাবে। ঠিক আছে, এখান থেকে দেখো, এখান থেকে রেলিভেন্সি আর ওপর যত উপরে উঠছে রিচ বাড়ছে, মানে এক্সাক্টের সাথে যদি ফ্রেজ হয়ে যায় তাহলে এক্সাক্ট আর ফ্রেজ দুটোরই জিনিস চলে এলো। যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স বলে সার্চ করি, এবার যদি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স বলে সার্চ করি তাহলে আসবে ওটা। হ্যাঁ, ফ্রেজে আসবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার হ্যাঁ, ফ্রেজ স্যার। অবধি? নাও উই উইল সি ব্রড। আগে ব্রডটা দেখবো। ব্রড ম্যাচ হচ্ছে এখানে কোনো সিম্বল নেই, বাই ডিফল্ট আমরা যখন কিওয়ার্ড দিই সেটা সবকটাই ব্রডে থাকে। ঠিক আছে, ব্রড ম্যাচে তোমার মিসস্পেলিং, সিনোনিমস, রিলেটেড সার্চ, ক্লোজ ভ্যারিয়েন্ট সবই নিয়ে নেবে। মানে আমার কিওয়ার্ড যদি বাইক শপ হয়, তো যদি সাইকেল স্টেলও সার্চ করে তখনও আমার একটা দেখাবে, তো যদি বাইকের স্পেলিং ভুলও লেখে তাও দেখাবে। মানে এই ব্রড ম্যাচে সবকিছু দেখাবে। তোমার কিওয়ার্ড এই কিওয়ার্ডের রিলেটেড যত জিনিস থাকবে, যত ওয়ার্ডস, সেটা দিয়ে সার্চ করলে আমার একটা দেখাবে। এটাই তো স্যার বাজেট বেশি হয়ে যাবে। হ্যাঁ, এটাই তোমার বাজেট, মানে টাকা বেশি কাটতে পারে, কেন কি তোমার অনেকগুলো এই তোমার কিওয়ার্ডের রিলেটেড সার্চ গুলোতেও তোমার অ্যাড দেখাচ্ছে, ওখানে ক্লিক করতে পারে, ওখান থেকে যদি তোমার কাস্টমার যেটা চাইছে একটু সেটা নাও বুঝলাম না, আসতে বাইক পারে। শপ মানে সাইকেল স্টোর লিখে সার্চ করলে তাহলে বাইক শপ এলো কি করে? বাইক শপ তো স্যার আমি লিখেছি। কেন কি এটা ব্রড ম্যাচ আছে, কেন এটা ব্রড আছে, ব্রড মানে এখানে কি কি দেখাচ্ছে, ম্যাচ টু মিসস্পেলিং, যদি কেউ মিসস্পেলিং করে স্পেলিং গুলো লেখে তাও দেখাবে। সিনোনিমস, একই মিনিং, একই মিনিং কাইন্ড অফ। পাশাপাশি যেটা বলে একই মিনিং এর অন্য ওয়ার্ড। এবার শপের মানে স্টোরও হয়, বাইক সাইকেলকেও বাইক বলা যায়, তো একই মিনিং এর অন্য অন্য ওয়ার্ড। ঠিক আছে, রিলেটেড সার্চ, বাইক শপের রিলেটেড যদি কিছু থাকে, ক্লোজ ভ্যারিয়েন্ট, ক্লোজ ভ্যারিয়েন্ট মানে ব্রড ম্যাচ দেওয়া মানে তোমার কিওয়ার্ড এর রিলেটেড যত কিছু আছে অন্য কিছু দিয়ে সার্চ করলে তোমার কিন্তু বাইক। এবার আমার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এবার ওখানে কেউ ইন্টারনেট মার্কেটিং যদি শুধু marketing training search করে?
সেটাও দেখাতে পারে ও, যদি কিন্তু স্যার ব্রডে এটাতে লস আছে। হ্যাঁ এটাতে লস আছে, আবার যদি আমি রিচ বাড়াতে চাই তখন হুম। লাভও আছে। হুম। ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? বাই ডিফল্ট আমরা যখন কোনো কিওয়ার্ড দিই সেটা কিন্তু ব্রডেই থাকে। এবার দেখো ব্রড ম্যাচ মডিফায়ার। এবার যে ব্রড ম্যাচ মানে আমরা কোনো কিওয়ার্ডকে ব্রডে সিলেক্ট করে তারপরে ওটাকে মডিফাই করতে পারি। কি দিয়ে মডিফাই করব? প্লাস সিম্বল দিয়ে। এটা আমাদের ম্যানুয়ালি বসাতে হয়, যে আমার কিওয়ার্ড যা যা কিওয়ার্ড তার আগে আগে প্লাস বসাতে হয়। তাতে কি হয়, যেরকম বাইকের আগে যদি কেউ কিছু লিখে সার্চ করে বা শপের আগেও কিছু লিখে সার্চ করে তাও দেখাবে। ফ্রেজে কি হতো, ফ্রেজে কিওয়ার্ডের আগে বা পেছনে মাঝখানে কেউ যদি কিছু ঢুকিয়ে দেয় তখন কিন্তু দেখাবে না ফ্রেজে। বাট ব্রড মডিফায়ারে মাঝখানেও কিছু চলে এলে তোমার দেখাবে। যেরকম এখানে প্লাস বাইক প্লাস শপ, তো বাইক রিপেয়ার শপ, মাঝখানে রিপেয়ারটা ঢুকেছে। শপের আগেও প্লাস আছে, তার মানে শপের আগেও যদি কেউ কিছু দিয়ে দেয় তো বাইক আর শপের মাঝখানে ঢুকে গেল, তো ওটাও দেখাবে। হ্যাঁ স্যার। Yes, sir. বোঝা গেছে? স্যার আরেকবার বলুন না স্যার, কথাটা কেটে গেছে, আমি শুনতে পাইনি। ব্রড ম্যাচ মডিফায়ার মানে আমাদের কিওয়ার্ডটা ব্রডে রাখতে হয়, ব্রডে রেখে ওটাকে মডিফাই করতে হয় উইথ দি সিম্বল প্লাস সাইন। প্লাস সাইন দিলে কি হয়, তোমার কিওয়ার্ডে প্রত্যেক কটা কিওয়ার্ডে যত ওয়ার্ড আছে সবার আগে প্লাস দিতে হয়। প্লাস দিলে কি হয়, এই যে প্লাস বাইক প্লাস শপ মানে শপের আগেও যদি লোকে কিছু লেখে তো বাইক আর শপের মাঝখানে ঢুকে যাবে, তখন আমার একটা দেখা হয় যেরকম এখানে বাইক রিপেয়ার শপ, মাঝখানে রিপেয়ারটা ঢুকে যায়। যেটা কিন্তু ফ্রেজে হয় না। ফ্রেজে পুরো কিওয়ার্ডের আগে বা পেছনে কিছু দিলে তবে সার্চ করলে ওটা দেখায়। ওকে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝি। ক্লিয়ার? এবার এবার এই টেবিলটাকে ভালো করে বানিয়ে খাতায় স্যার তাহলে তো স্যার ব্রড ম্যাচ মডিফায়ার মানে ম্যাচ টাইপটাই বেস্ট। হ্যাঁ সেটা ডিপেন্ড করে, কোনো এখানে বেস্ট আর খারাপ কিছু বলা যায় না। এখানে আমরা কিওয়ার্ডটা দিয়ে তারপরে এক্সপেরিমেন্ট করতে হয় যে ব্রডে দিয়ে কি হচ্ছে, তারপরে ফ্রেজে দিলাম। যদি 20টা কিওয়ার্ড হয় 4-5টা ফ্রেজ দিলাম, 2-3টে এক্সাক্ট দিলাম, এরকম ভাবে করে দেখতে হবে। ওকে ওকে স্যার। ঠিক আছে, তো এই টেবিলটা পুরো বানিয়ে নাও, বানিয়ে এটাকে ভালো করে লেখো আর বুঝো না, বুঝে বুঝে লেখো। हाँ बोलिए। मैं हाँ, अरे आप हैं? अब मास्क लगाए तो नहीं समझ में आ रहा। गजब, आया है देखने। वाह, फिर से ज्वाइन कर रहे हैं क्या ड्यूटी तो हमारा दिन हो गया ये जनवरी है। यहाँ पे? यहाँ नहीं, केंगुआ पार्क। बढ़िया है, तो यहाँ आए थे क्या मिलने के लिए? हाँ सबसे देखा। बढ़िया, जाइए ऊपर मिल के आइए। बच्चा बच्चा सब ठीक है। सही हो गया, अभी पता चल गया। सब ठीक है।
समझ में आया पूरा? रोमे कितना लेट से? रोमे कितना लेट से? सॉरी सर, नहीं सर वो सो गए मैम थे का क्या? क्लास खत्म हुआ था ना सर, तो फिर वही थोड़ा सा फ्रेश फ्रेश होने गया था सर, तो फिर आया तो लिंक दिखा ही नहीं सर, वो किसने फोटो भेजा था वही दिख रहा था, फिर ओपन करके देखा सर तब देखा आपका लिंक। सॉरी सर, नेक्स्ट टाइम से नहीं होगा। ये टेबल दिए हैं, टेबल को बना रहा है सब कोई, तुम भी नोट कर लो। तीसरा तो गया ना, 4, 5, 6, 22 तारीख से 23 अगस्त में होता है। एक दिन में 2 पढ़ाई क्या? ये है क्या सर? ये कीवर्ड मैच टाइप है, तो अभी हम समझाए हैं, तुम वीडियो से समझ लेना। अच्छा ठीक है सर, रिकॉर्डिंग कर रहे हैं हम, इसे नोट करना है ना सर? तुम इसको उतार लो। ठीक है सर। हाँ, ये नोट करना। স্যার হয়ে গেছে। ठीक है, বাকি সবার হয়ে যাক, বলবে যার যার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। हो गया सर।
सबका हो गया, छोड़िए दो वो। সবার হয়ে গেছে? हाँ सर। হ্যাঁ স্যার। আচ্ছা। কার কার यस বাকি सर। আছে? বাকি কার? हाँ सर। হ্যাঁ স্যার। हाँ सर। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো কিওয়ার্ড ম্যাচ টাইপ जो है ওটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে করা যায়। আমি অ্যাডওয়ার্ডসে সাইন ইন করছি। কি হচ্ছে? স্যার ক্রোমে, হ্যাঁ হ্যাঁ স্যার। তাও রিডাইরেক্ট হচ্ছে ওখানে। স্যার গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা সরে গেছে স্যার, কালকে আমার এটা হচ্ছিল স্যার, অনেকবার হচ্ছে। এটা তো পাসওয়ার্ডও জানি না আমি। পাসওয়ার্ডটা জানি না আমি, তারপর अरे पीएचडी का पासवर्ड क्या है? पासवर्ड क्या है भाई पीएचडी का? अच्छा, चल रहा है क्या? अरे नहीं चल रहा है कुछ, कैप्स में क्या कुछ? नहीं हो रहा है यहाँ पे, तो साइन इन मांग रहा है। तो फॉरगेट पासवर्ड चेंज नहीं करना पड़ता है? ठीक है,
नहीं, यस करो, यस करो। पासवर्ड क्यों नहीं याद रहता है? कोड गया है क्या मेल में? तुम्हारा मेल में कोड गया होगा। कोड बताओ। 7। हाँ, 731-883। इतना नाटक करेगा आजकल ये। पासवर्ड भूल जाने से तो वही होगा, नहीं हो रहा है। 3 तो आया है, 3 बार। सबसे लास्ट है 773728। हाँ, एक तो पासवर्ड जो रहता है ना वो लिख के रखा जाता है, फिर क्रिएट करने बोल रहा है नया पासवर्ड। देखो प्लीज देख कर और याद रखो। फिर तो तुम चेंज कर दो। मैंने चेंज नहीं करना क्या? हाँ, हाँ सर। ये देखो, ये कीवर्ड है ना? সবাই দেখতে পাচ্ছ? কিওয়ার্ডটাকে এড করলাম। দেখো এখানে ব্রড ম্যাচ আছে, ফ্রেজ ম্যাচ আছে, এক্সাক্ট ম্যাচ আছে। তুমি যদি এক্সাক্ট করতে চাও এক্সাক্ট করবে, দেখো থার্ড ব্র্যাকেটে চলে এলো। প্রেস করলে দেখো কোটস এর মধ্যে চলে এলো। আর ব্রড বাই ডিফল্ট। এবার ব্রড মডিফাই করার জন্য ব্রড সিলেক্ট করে এটাকে স্যার কোথায় প্লাস ক্লিক সাইন করলেন? দিতে হবে। কিওয়ার্ডস এ ক্লিক করলে এরকম ব্রড চলে আসছে এরকম। স্যার এডিট অপশন কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটাই তো হ্যাঁ, আছে। কিওয়ার্ডসে কি এডিট করলাম, কিওয়ার্ডসে কি এডিট করলাম, ব্রড ব্রড। এখানে দেখো ব্রড ফ্রেজ এক্সাক্ট আছে। কিওয়ার্ডস দেখো আবার ক্যাম্পেইন থেকে যাচ্ছে। ক্যাম্পেইন, ক্যাম্পেইন এ গিয়ে তুমি যেই ক্যাম্পেইনটা, ধরো আমি কোনটা ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ডিজিটাল মার্কেটিং।
कैंपिंग वगैरह जाओ। এই যে ক্যাম্পিং এ গেলাম, এটা অ্যাড গ্রুপটা ক্লিক করব, তার মধ্যে তোমার কিওয়ার্ড চলে আসবে। এবার এই কিওয়ার্ডটা এখানে এডিট করব, এডিট করে এখানে ব্রড ফ্রেজ এক্স্যাক্ট দিলে ব্র্যাকেট, ফ্রেজ দিলে কোটস, আর ব্রড মারলে কোনো সিম্বল নেই, বাই ডিফল্ট এটাই থাকে। এবার যদি এখানে আমি প্লাস সাইন দিয়ে দিই তাহলে এটা ব্রড মডিফায়ার হয়ে গেল, প্রত্যেকটা ওয়ার্ডের আগে প্লাস সাইন দিয়ে দিই। ঠিক আছে, এবার এটাকে সেভ করে দিতে হবে। সেভ করে দিলে দেখো এখানে দেখিয়ে দিল ম্যাচ টাইপ ব্রড। এখান থেকেও এডিট করা যায়, ফ্রেজ করলে দেখো মডিফায়ারটাই ফ্রেজ দিয়ে দিয়েছে। তো এটাকে ফ্রেজ করলে এই সিম্বলটা থাকবে না, প্লাস সাইন, শুধু কিওয়ার্ডটাকে ফ্রেজ করে দিতে হবে, সেভ। এটা হচ্ছে ফ্রেজ। ওখান থেকেও এডিটও করতে পারো বা এখান থেকেও এক্স্যাক্ট করলে এক্স্যাক্ট করে দিলাম, দেখো এক্স্যাক্ট থার্ড ব্র্যাকেট নিয়ে নিল। তো যেখানে আমরা অ্যাড গ্রুপ আমরা কিওয়ার্ড দিই ওখানে আমরা ব্রড ফ্রেজ আর এটা পেয়ে যাব। অ্যাড কিওয়ার্ড করব এখানে, যদি অ্যাড কিওয়ার্ড তো এরকম ভাবে দেখায়, তো অ্যাড গ্রুপে এরকম ভাবে আমরা কিওয়ার্ড এখানে পেস্ট করি। তো যখন কিওয়ার্ড দেবো তখনই এখান থেকে আমরা দেখো কিওয়ার্ড ব্রড ফ্রেজ এক্স্যাক্ট, এটা এখান থেকেও আমরা করে দিতে পারি, এখানেও সিম্বল দিয়ে করে দিতে পারি, বা অ্যাড করার পর এখানে আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারি কোন কিওয়ার্ডটা ব্রড রাখবো, কোন কিওয়ার্ডটা, যদি 20খানা কিওয়ার্ড রাখি তো হয়তো 5টা কিওয়ার্ড আমি এক্স্যাক্ট রাখলাম, তারপরে কিছু কিওয়ার্ড আমি ফ্রেজ রাখলাম। এক্স্যাক্ট ম্যাচ অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ড গুলো হয়, এক্স্যাক্ট ম্যাচ অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম গুলো হয়, যেমন হন্ডা বাইক বলে কেউ সার্চ করলে হন্ডার দেখাবে, লামার্ট, সিয়াম সোসাইটি, এলএমএসএস বা টেক মাহিন্দ্রা, এইগুলো যে ব্র্যান্ড নেম গুলো হয় এইগুলো আমরা এক্স্যাক্ট ম্যাচে দিই, কারণ কি লোকে এক্স্যাক্টলি আমার ব্র্যান্ড নেমটা দিয়ে সার্চ করলে স্যার 5টা এক্স্যাক্ট করব, 5টা ব্রড করব, সিলেক্ট করে করব। হ্যাঁ, যখন ব্র্যান্ড নেমটা একটা দরকার করে। পড়ে তখন ওরকম ভাবেই আমরা মিক্স এন্ড ম্যাচ করে পুরো কিওয়ার্ড লিস্টটা বানাই। ঠিক আছে, 5টা এক্স্যাক্ট করব, 5টা ব্রড করব, সিলেক্ট করে করব। হ্যাঁ, এখান থেকে যেরকম কিওয়ার্ড আমি কিছু আচ্ছা, সিলেক্ট বুঝেছি করলাম, স্যার। ঠিক আছে, কিছু কিওয়ার্ডস আমি দিলাম, অ্যাড করলাম, এই কিওয়ার্ডস গুলো অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে আমি এটাকে হয়তো ফ্রেজ করে দিলাম, সেটা তোমাকে চালিয়ে দেখতে হবে। আগে তুমি হয়তো ব্রডেই কিছুদিন অ্যাড চালালে 2-3 দিন, তারপর তোমার মনে হলো না এই কিওয়ার্ডটা এরম আছে না এরম হবে, তখন তুমি ফ্রেজ করলে। এবার তোমাদের একটা অ্যাড দেখাচ্ছি যেটা অলরেডি চলেছে, আর ওখান থেকে আমরা কিওয়ার্ড কিভাবে অপটিমাইজ করতে পারি ডিএসএমএল অ্যাডটা দেখা, মানে লোকে কি সার্চ করে অ্যাড দিতে পারছে সেটা আমরা চেক করতে পারবো, তারপরে ওখান থেকে ওইভাবে আমরা কিওয়ার্ড অপটিমাইজ করতে পারি। খুলতে তো টাইম লাগাচ্ছে।
টাইম লাগছে, হ্যাং হয়ে গেছে। ওপেন হোক। এসছে। এখান থেকে আমি ডিরেক্টলি আমি কিওয়ার্ডসে চলে যাচ্ছি। সার্চ কিওয়ার্ড, ঠিক আছে। এখানে দেখো কিওয়ার্ডস কি কি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট। এখানে তিনটেই কিওয়ার্ড দিয়েছি, চারটে কিওয়ার্ড আছে। ফেব্রুয়ারি 2020 ক্যাম্পেইন এ ঢুকে যাই আমি, ক্যাম্পেইন এ ঢুকলাম। এই ক্যাম্পেইন এর এই তিনটে কিওয়ার্ড আছে, তিনটে কিওয়ার্ড নিয়ে চালাচ্ছিলাম। একটা প্রেস করে দিয়েছি, একটা মডিফায়ার, আর এটাও মডিফায়ার, ঠিক আছে। এবার এখানে দেখবে লোগের কি কি দিয়ে সার্চ করেছে, ঠিক আছে। এইটা তো চলেছে, এখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যে কত টাকা কেটেছে, কত ক্লিক এসছে, কস্ট কত লেগেছে, এগুলো তো দেখতে পাচ্ছ। এক একটা কস্ট পার কনভার্সন 700 টাকা করে এক একটা কস্ট পার কনভার্সন লেগেছে। এখানে সার্চ টার্মস বলে আছে অপশন, দেখবে সার্চ টার্মে গেলে আমরা বুঝতে পারবো। তোমরা শুনতে পাচ্ছ তো? हेलो, মিউট হ্যাঁ না তো? তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? सबको सुनाई दे रहा है? फेल कनेक्टेड नहीं है। তো নেই। এই তো স্যার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে হ্যাঁ এবার। স্যার, শোনা যাচ্ছে স্যার। ও শুনতে পাচ্ছ সবাই? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আরে আমার হ্যাং হয়ে গেছিল, কবে ডিসকানেক্ট হয়ে গেছে আমি হ্যাঁ, বুঝতে স্যার। পারছি না। আমি এদিকে হ্যাঁ, বলে স্যার। যাচ্ছি, দেখছি কেউ রেসপন্স করছে না। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, এবার দেখো এখানে একটা অ্যাড চালিয়েছিলাম, যেটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, যে এই অ্যাড থেকে কি কি এসছে। দেখো এখানে ক্লিকস, এই ওই এতগুলো সব রেজাল্ট এসেছিল। এখানে দেখো কত কস্ট পার কনভার্সন হচ্ছে। এবার এই তিনটে কিওয়ার্ড আমি একটা ফ্রেজে চালাচ্ছিলাম, তিনটেই কিওয়ার্ড দিয়েছিলাম এখানে। আর এটাও তোমার মডিফায়ার, এটাও মডিফায়ার, দুটো মডিফায়ার করে আর একটা ফ্রেজে চালাচ্ছিলাম। এবার এখানে দেখো সার্চ টার্মস বলে একটা অপশন আছে কিওয়ার্ডস এর আন্ডারে। সার্চ টার্মস এ গেলে আমরা দেখতে পাবো লোকে কি কি সার্চ করে আমার অ্যাডটা দেখতে পেয়েছে। এখানে দেখো কতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। এই কিওয়ার্ড গুলো কি? এইগুলো
লোকে সার্চ করে আমার অ্যাড দেখেছে। কি লোকে সার্চ করেছে? ডিজিটাল মার্কেটিং কোর্স, ভালো কথা, গুগল ডিজিটাল মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন কলকাতা, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা, ডিজিটাল মার্কেটিং কোর্স বাই গুগল। এইটা যেরকম ইররিলেভেন্ট আমার জন্য, মানে স্যার অত তাই তো? পুরো ঢুকে এটার জন্য কত টাকা খরচা হয়েছে? পুরো ইউআরএল এ ঢুকে গেল 120 স্যার টাকা, সার্চ কিন্তু করেছি। তাও আমার একটা লিড জেনারেট হয়েছে, একটা কনভার্সন হয়েছে, তো ঠিক আছে। https learn digital with google.com, দেখো লোকে কি সার্চ করে, দেখো ফ্রি লিখতে কি পারতো জানি জিরোর কি জায়গায়। সার্চ করেছে ভগবান জানে। ওই যে সার্চ করেছে, না স্যার হ্যাঁ, যে দুটো থেকে সার্চ হাসি করেছে পাচ্ছে, সেই এসটিটিপি জানে। তার 0 রুপিস। তারপর 3 months digital marketing course module, what is digital marketing course, 0 rupees digital marketing course। না স্যার বাবু, তুমি আমরা কোনোদিন মানে ভাবতে পারবো যে আচ্ছা। এই লিখেও লোকে সার্চ হ্যাঁ, করতে দেখ। পারে? কিন্তু লোকে সার্চ ওরে করেছে, বাবা। দেখো। তো এই যে 0 রুপিস মানে ফ্রি, আমরা তো ফ্রি করাচ্ছি না, আমরা তো অ্যাটলিস্ট একটা তো মিনিমাম ফিস নিচ্ছি 1,500 টাকা। তো তাও 0 রুপিস সার্চ করলে আমাদেরটা চলবে, কিন্তু যার অ্যাড চালিয়েছিলাম আমি ডিএসআইএম, ওদের 35,000 টাকা কোর্স ফি। হ্যাঁ স্যার, ঠিক আছে, যার অ্যাড চালিয়েছিলাম তাদের 35,000 কোর্স ফি। হ্যাঁ স্যার। যে মডিউলটা তোমাদের করাচ্ছি সেম মডিউল। তো ওই কোর্স ফিতে তো ওদের জন্য তো এটা 0 রুপিস, তো একদম বেকার। এ যদি লেট দিয়েও থাকে, তাকে কল করলে বলবে না আমি তো ফ্রিতে খুঁজছিলাম। তো এই টাকাটা তো নষ্ট হলো না আমার, 60 টাকা। তখন কি করব, এই কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করে, মানে এখানে ফ্রি বা 0 রুপিস বা ফ্রি, এইগুলোকে আমরা এই টার্মস গুলো যদি থাকে সার্চ রেজাল্টে, তো আমার অ্যাড দেখাবে না। এরকম করার জন্য আমি এখানে নেগেটিভ কিওয়ার্ড বলে অপশন আছে, দেখবে নেগেটিভ কিওয়ার্ডে গিয়ে আমি ফ্রি বা ও যেটা লিখেছিল 0 রুপিস, এই জিনিসগুলোকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ স্যার। এইবার কি হবে, কেউ হ্যাঁ, যদি স্যার। সার্চ করে কিছু লিখে, তার মধ্যে যদি ফ্রি থাকে বা 0 রুপিস থাকে, তো ওই সার্চের সাথে আমার রেজাল্টটা দেখাবে না। এটাকে বলা হয় নেগেটিভ কিওয়ার্ড। হ্যাঁ স্যার। বুঝা গেছে নেগেটিভ কিওয়ার্ড কি? মানে সাপোজ আমি কেক সেল করি, বাট আমি এগলেস সেল করি না, ওকে স্যার, ওকে। নেগেটিভে দিয়ে দেবো। কেন কি লোকে এগলেস কেকও সার্চ করলে আমার একটা দেখাতে পারে, তো এগলেসটাকে আমি নেগেটিভে দিয়ে দেবো। তাতে কি হবে, কেউ যদি এগে সার্চ করে তো আমার একটা দেখাবে না। এটাকে sir. বলা হয় নেগেটিভ কিওয়ার্ড। এটাও একটা কিওয়ার্ডের পার্ট। ওকে, তো কিওয়ার্ডস এর এটাই ছিল পুরো, আর কিওয়ার্ডস এর কিছু নেই। এরপরে বিডিং স্ট্র্যাটেজি আছে, বিডিং স্ট্র্যাটেজিটা আমরা কালকে করব। Negative keyword let you exclude search term from your campaign and help you focus on only keywords that matter to your customer. এটা লিখে রাখতে পারো। What is negative keyword? So negative keyword let you exclude, এই এক লাইন লিখে রাখো নেগেটিভ কিওয়ার্ডস এর বিষয়ে।